হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যা যা করি তোমরা দেখো ব্লগ, আর সারাদিন যা যা করি তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি সকালবেলায় ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর চাদরটা পেয়ে নিলাম, কারণ কদিন হয়ে গেল চাদরটা পাল্টানো হয়নি, তো চাদরটা চেঞ্জ করে নিলাম। আমার ঘরটা তাহলে কমপ্লিট করা হলো। আর এখানে মা আজকে পোলাও করেছে। সকাল থেকে আমি কিছু খাইনি, কারণ আমার শরীরটা আজকে খুব খারাপ ছিল, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা করছিল। তো আমি সকালে নাস্তা করিনি, তো একবারেই 11:30টার দিকে খেয়ে নিয়েছিলাম। আমি বিকেলে ঘুমিয়ে গেছিলাম আজকে দুপুরে, তো বিকেলে ঘুম থেকে উঠে তারপর মুখটা আমার ভারী হয়েছে। দুপুরে তো ঘুমালেই যেন মনটা কেমন কেমন হয়ে যায়, বিকেলে সেই খারাপ লাগছিলো মুডটা অনেক, শরীরটাও খারাপ হয়ে যেত, শরীরটা খারাপই ছিল আমার, জ্বর জ্বর ভাব লাগছিল। চুল বাঁধছিলাম, চুল টুল বেঁধে মা চা করেছে, মা বলে চাটা খেয়ে নে। তো মা আর আমি এদিকে চা খেতে বসবো, মা চা খাচ্ছে, আমি চা খাবো। ওইদিকে দেখো আমার এটা দুদিন আমাকে আদর করছে, এখন খুব পাকা। আর এই তো কাপড় গুছালাম, বিকেলে মায়ের কাপড় পরে থাকে, বিকেল কাপড়গুলো গুছালাম। কাপড় তো গুছানো হয়ে গেল, কিন্তু ওই সকালের দিকে আমার শরীরটা খারাপ ছিল, আমি আমার রুমটা শুধু পরিষ্কার করেছিলাম, এই রুমটা এতটা ভালোভাবে পারিনি। আর মা বলে চাদরটাও চেঞ্জ করে দিতে হবে এই ঘরে, চাদরটা বিকেলের দিকে সব চেঞ্জ করে দিলাম কাপড় টাপড় গুছিয়ে। ঘরটা পরিষ্কার হয়ে গেল, চাদর পেরে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার বৌদি বললো যে চালের আটা রুটি করে দিতে মাকে, তো মা চালের আটার রুটি ঘুমিয়ে করছে, মানে গরম জলে, তো এটা সানতে হয়, তো গরম জলে সানলো, দিয়ে আটাটা মাখছে ভালোভাবে। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।